একমাত্র আমরা গৃহিণীরাই পারি ব্যস্ততার মধ্যেও ফুল এনার্জি নিয়ে নিজের 100% দিয়ে ঘরবাড়ির সাথে সব দিকটা ব্যালেন্স করে চলতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি সেই সকাল 5টা নাগাদ, বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরে ওয়াশিং মেশিনটা স্নানে যাওয়ার আগেই চালিয়ে দিয়েছিলাম। কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, এখন এসে জামা কাপড়গুলো সমস্তটা মেলে দিচ্ছি। তবে পুজো সেরে উঠেই আগে রান্নাঘরে গিয়ে বাসি রান্নাঘরটা, কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। চালটা ধুয়ে ভালো করে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালের জলখাবারের কিছুটা প্রস্তুতি নিয়ে 1 কেটলি গরম জল করেছি। 3 জনে 1 গ্লাস করে গরম জল খেয়েছি, আর গতকাল রাত্রের আমন্ড বাদাম ভেজানো ছিল সেটাই খেয়েছি। তারপরে চলে এসেছি এই জামা কাপড়গুলো শুকোতে দিতে। প্রথমে ভেবেছিলাম সকালের জলখাবারে সুজির উপমা বানাবো, আর ডিম সিদ্ধ তো জলখাবারে থাকবেই। তারপরে বাবু ঘুম থেকে ওঠার পরে বলল ও আজ সকালে ভাত খাবে, তাই জন্য ভাতটা একেবারে প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়াও প্রেশার কুকারে ভাত করলে কিন্তু গ্যাসটাও অনেকটা বাঁচে। হাঁড়িতে আমরা যেরকমভাবে ভাত করি, চাল দিয়ে তারপরে জল আমরা অনেকটা পরিমাণে দিই, প্রেশার কুকারেও ঠিক তাই করতে লাগে। চাল আর জলটা যদি ঠিকঠাক পরিমাণ মতো দেয়া যায়, একটা সিটি মারলেই তারপরে ফ্যানটা গেলে দিলে একদম হাঁড়ির মতো ঝরঝরে ভাত রেডি হয়ে যায়। সময়টাও অনেকটা বাঁচে আর গ্যাসটাও বাঁচে। বর্তমানে যেভাবে গ্যাসের ক্রাইসিস চলছে, প্রেশার কুকারে যদি একটুখানি ভাত বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই অনেকটা উপকৃত হব। বাজার থেকে কী ধরনের চাল আনা হচ্ছে তার উপরেও কিন্তু নির্ভর করে যে একটা সিটি মারার পরে কতক্ষণ টাইম ওই অবস্থাতে চালটা রেখে দেওয়া যাবে। তবে প্রথম 1 দিন 2 দিন একটু হয়তো অসুবিধা হবে, কোনো দিন হয়তো একটু শক্ত থেকে যাবে বা কোনো দিনও হয়তো একটু গলে যাবে, কিন্তু 2-3 দিনের পরে একদম কিন্তু ঝরঝরে ভাত হয়ে যাবে। আমার যেমন একটা সিটি মারার পরেই একদম প্রেশার কুকারটা খুলে ফ্যানটা গেলে দিতে লাগে, তা না হলেই ভাতটা একদম নরম হয়ে যায়। ভাতটা বসিয়ে আসার পরে জামা কাপড় শুকোতে দিতে দিতেই ওখানে সিটি পড়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করেই আমি প্রেশার কুকারটা দিয়ে সিঙ্কে রেখে দিয়ে সমানে কলের জলটা দিতে থাকি, যাতে ভিতরের যে স্টিমটা আছে ওটা আস্তে আস্তে রিলিজ হয়। এই সময়তে কিন্তু কুকারের যে সিটিটা আছে সেটা তুললেও ভিতর থেকে একটা স্টিম জোরে বেরোয়। জোর জবরদস্তি খুলতে গেলে পরে কিন্তু ওর মুখ থেকে ফ্যান বেরিয়ে হাতে লেগে হাতটা পুড়ে যেতে পারে, বা কুকারের ঢাকনিটাও এই সময়তে জোর করে খোলাটা একদম উচিত না। যখন স্টিমটা রিলিজ হয়ে যাবে জল দিতে দিতে, আর কুকারের ঢাকনিটা কিন্তু অনায়াসেই খুলে যাবে। আমি তারপরে গ্যাসকেটটা খুলে নিয়ে কুকারের ঢাকনার মুখটা বন্ধ করে ভাতটাকে উপর দিয়ে দিই। যদি এরকমভাবে কারোর না করতে ইচ্ছা করে তাহলে যেরমভাবে হাঁড়িতে ঢাকনা দিয়ে আমরা ভাত উপর দিই, সেরমভাবে প্রেশার কুকারের মুখে ঢাকনা দিয়েও ভাতটা উপর দিয়ে দেওয়া যেতে পারে। গ্যাসের এখন প্রচণ্ড পরিমাণে ক্রাইসিস বলে আমি প্রেশার কুকারে কিভাবে ভাতটা বানাই, কিভাবে ফ্যানটা গালি, আজকে ডিটেলসে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আশা করি এরকমভাবে করলে একটু হলেও তোমাদের উপকার লাগবে। এরই সাথে তোমরা যে সকল নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাত তো হয়েই গেছে, আর ওদিকে ডিম সিদ্ধটাও হয়ে গেছে। একটু মুসুর ডাল বানাবো। সকালবেলা জলখাবারে বাবুকে ডাল ভাত ডিম সিদ্ধই দেব। আমি আর মাম্মাম খাবো একটা আপেল, একটা পেয়ারা আর একটা করে ডিম সিদ্ধ। বাবু বেশিরভাগ দিন সকালবেলাতেই ভাত খেতেই পছন্দ করে, তবে মাঝে মধ্যে যখন এটা ওটা কিছু বানাই তখন যে সেটাতে আপত্তি করে তা নয়, তবে মাম্মাম সকালবেলা জলখাবারে একদমই ভাত খেতে চায় না। আমার অবশ্য তেমন কোনো অসুবিধা নেই, যখন যেটা হয় আমি তখন সেটাই খাই। আর এই তো মাম্মামকে ফলের বাটিটা দিয়ে ডাল সিদ্ধটা বসিয়ে নিচ্ছি।
প্রথমে ভেবেছিলাম বাবুকে ডাল সিদ্ধ ভাতই দেব, তারপরে দেখলাম হাতের সময় আছে, সে কারণে ডালটা একেবারে ফোড়ন দিয়েই নিলাম। ওকে ডাল ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ও এই মুহূর্তে জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি বিছানাপত্রটা সুন্দর করে গুছিয়ে নিতে। অনেকটা সকালেই ফ্রিজ থেকে রুই মাছটা বের করে রেখেছি, তবে এখনও অবধি দেখলাম মাছটার বরফটা এখনও অবধি ঠিক করে ছাড়েনি। সকালে জলখাবার কমপ্লিট হয়ে গেছে, ঘরের অনেক কটা কাজ আছে সেগুলো করতে চলে এলাম। বিছানার চাদর টাদরগুলো সুন্দর করে টান টান করে পেতে বালিশ টালিশগুলো ঠিক করে রেখে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। এরপরে ওই জানলার ধারে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে একটু জল দিয়ে নেব। আমাদের ঘরদোরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য স্টেপ বাই স্টেপ কাজ করাটা কিন্তু ভালো, তাতে করে কোনো কাজ কিন্তু বাদ পড়ে যায় না। আমরা গৃহিণীরাই কিন্তু একদম সকাল থেকে উঠে নিজেদের ফুল এনার্জি নিয়ে ঘর সংসারের সব দিকটা ব্যালেন্স করে চলি। রান্নাবান্নাও যেমন করছি, জামা কাপড় কাচা, বাইরেরও কিছু কাজ থাকলে করি, ঘরদোরকে গোছানো, পরিবারের সকল মানুষের দেখাশোনা করা, সবটাই কিন্তু আমরা একা সামলে চলেছি। তার জন্য কিন্তু দরকার স্টেপ বাই স্টেপ কাজ করার অভ্যাসটা রপ্ত করার। সেটা হলে পরে সময় বেঁধে আমরা যদি ঘরের কাজগুলোকে করতে পারি, তাহলে সময়ের সাথে যেমন তালটাও মেলাতে পারবো, তেমনি কাজগুলো কিন্তু অনায়াসে সময়ের মধ্যে শেষ করতে পারবো। আমি প্রত্যেক দিন একই পদ্ধতিতে নিজের ঘর সংসারে কাজ করে থাকি। এতে কি হয়, সব জায়গাটা কিন্তু সব সময়ের জন্য নিট অ্যান্ড ক্লিন থাকে, আর আমিও কিন্তু এই সমস্ত কিছু দেখে মন থেকে অনেকটা শান্তি পাই। বয়সের সাথে সাথে আমাদের মেয়েদের একটা সময় এমন আসে, ঘরের প্রতি একটা আলাদাই টান তৈরি হয়। সেই সময়তে মনে হয় নিজেদের ঘর সংসার ছেড়ে কোথাও গিয়ে থাকতেও যেন ভালো লাগে না। যে যেমন জায়গাতেই থাকুক না কেন, নিজের ঘর আর নিজের বিছানার মতো শান্তি কিন্তু আর কোথাও নেই। নিজের হাতে সাজানো গোছানো সংসার ছেড়ে অন্য যত ভালো জায়গাতেই থাকি না কেন, ফিরে সেই নিজের ঘরে এসেই মনটা শান্তি পায়। সত্যি কথা বলতে কি, ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো না থাকে, তাহলে যেন মনে আমি শান্তি পাই না। তাই নিজেকে ভালো রাখার জন্য যত ব্যস্ততাই থাকুক না কেন, আমি কিন্তু নিজের ঘর বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। এখনও আমার মাছ রান্নাটা বাকি রয়েছে, কিন্তু ওই কাছাকাছি হয়েছিল। যতগুলো জামা কাপড় আছে সবটা সুন্দর করে ভাঁজ করে জায়গায় গুছিয়ে তুলে দিয়ে তারপরেই রান্নাঘরে যাব। গতকাল মামার বাড়ি থেকে সবাই এসেছিল, মা এসেছিল। সারাটা দিন আমরা সবাই মিলে, মানে এই 10-11 জন মিলে বেশ আনন্দ করে কাটিয়েছি। সকালবেলাতে 10টা সোয়া 10টার মধ্যে সবাই চলে এসেছিল, আর ওই সন্ধ্যেবেলাতে 6:40 ট্রেনে ওরা সবাই ফিরে গেছে। সারাটা দিন খুব আনন্দ করে কাটিয়েছি। আর রাত্রিবেলাতে আর সেরকম রান্নাবান্না কিছু করতে লাগেনি। দুপুরবেলাতে যে ভাত বানিয়েছিলাম সেই ভাত ছিল, আর মাটন বানিয়েছিলাম, কিছুটা মাটনও ছিল। রাত্রিবেলাতে আমরা ওই মাংস ভাত খেয়ে নিয়েছি। আজকে দুপুরবেলাতে ওই জন্য সেরকম কিছু আর রান্না করছি না, ডাল আর ভাত তো বানানো হয়েই গেছে। এই মাছটা একটু হালকা করে একটু কষা মতো বানিয়ে নেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এমনি সময়তে তো আমি সারাটা দিন বাড়িতে একা একাই থাকি। মাম্মাম নিজের পড়াশুনো কলেজ নিয়ে ব্যস্ত, আর বাবু নিজের ব্যবসার কাজে। সবার সাথে একসাথে বেশ হাসি মজা গল্প করে সময়টা বেশ সুন্দরভাবে কেটেছে। আজকে ঘরে কাজকর্মটা করছি আর গতকালের কথা মনে পড়ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।